আসসালামু আলাইকুম কলিজার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? তো আরেকটি ঘরের সিলিং এর কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন ওয়াল অ্যাঙ্গেলটা মেরেছি কত সুন্দর করে, একদম সোজা করে, কেন সোজা না হলে কাজ তো সুন্দর হবে না। তারপরে এইগুলো দেখতেছেন মিন্টিগুলো সুতা টাঙ্গা তার উপরে সেট করেছি, এখন কোষ্টিগুলো সেট করব। আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর মাঝে অনেক কিছু তথ্য পাবেন। আর কাজ দেখে যদি সুন্দর লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করলেই কাজগুলো আমাকে করে নিতে পারবেন। তো দেখতেছেন কোষ্টিগুলো সেট করতেছি। তো ঘরটি হচ্ছে 15 ফিট বাই 10 ফিটের একটু কম। তো কত পিস সিলিং লেগেছে, তো কোষ্টিগুলো সব মারা শেষ। দেখেন কোষ্টিগুলো মারা হয়ে গেছে, দেখে অনেক সুন্দর লাগতেছে। ভিডিও ছাড়লে বোর্ডগুলো সেট আমার কাজের সন্ধান পাওয়া যায়, করলে আরো ভালো লাগবে দেখতে। শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তো কোষ্টিগুলো একটু লক আছে, যদি না বুঝে যদি সেট করা হয় তাহলে হবে না। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং কষ্ট করেই কাজগুলো করতে হয়। সারাদিন উপর দিকে তাকিয়ে থাকতে হয়, টুলের উপর বসে দাঁড়িয়ে থেকে হাত পা ব্যথা হয়ে যায়, তারপরেও কাজ করতে হয়। কাজ না করলে তো আর সংসার চলবে না। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন আপনারা অবশ্যই জানাবেন। তো কালার, ঘরে কালার করা হয়েছে হোয়াইট কালার আর সাদা বোর্ড। তো যাই হোক, ঘিয়া কালার ভালো হয়েছে আমার। তো এর সঙ্গে সাদা কালার দিলে মিলতেছে ভালো। তো কাজের দেখেন ফিনিশিং কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে বোর্ডগুলো মিলে আছে। এই ঘরে কিন্তু এসি সেট হবে, এসি সেট করবে বিধায় সিলিং করতেছে, টিনের ছাওয়া ঘর, তারপর সিলিং করতেছে। এসির বাতাস আমি জানি না, এসির বাতাস থাকবে কি বের হয়ে যাবে জানি না, লাইটিং হয়ে গেছে সাদা বোর্ডের কারণে। এখন কোনো ঘরে থাকিনি, সাদা বোর্ডের কারণে রঙের সাথে ফুটেছে ভালো। কাজটি কেমন হয়েছে দেখেন। সিলিং মারা শেষ, সিলিং এর বোর্ডগুলো একদম পারফেক্টভাবে মিলানো হয়ে গেছে। মিলানোর পরে তো আমাকে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। তো কাজ করে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার সাথে ভিডিওটা শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।